অরবিন্দ বলল যে ওর মনে হচ্ছে শক্ত কিছু দিয়ে তোর মাথায় আঘাত করা হয়েছে। কে করেছে এরকম বল না। দেখো ভি, আমি কি করে বলবো বলতো? আমি জাস্ট গাড়িতে উঠতে যাচ্ছিলাম, পিছন থেকে একজন এসে সজোরে মাথায় মারে, আমি দেখতে পাইনি। কি বলছিস কি তুই? তোকে এসে মারলো? ওয়ানি ওয়ানি কে মারলো রে তোকে? দাদা ভাই, তুমি কাউকে দেখতে পাওনি? না আলিয়া, আমি দেখতে পাইনি, কারণ পিছন থেকে মেরেছে তো, দেখা যায়নি। কে করতে পারে বলতো এরকম? মানে তোর কোনো আইডিয়া আছে এটা কে করতে পারে? না মানে তোর কোনো শত্রু বা কারোর সঙ্গে কোনো বিজনেস রাইভালরি আছে? সে তো থাকেই, জানিসই আমাদের কত বড় ব্যবসা, রাইভেল তো থাকেই। কে করেছে এখন কি করে বলবো বলতো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত কথা বলার দরকার নেই, তোদের এত আলোচনা এখন করার তো দরকার নেই। আগে ওকে নিয়ে ডাক্তারের কাছে যা। মা, আমার কিছু লাগবে না, আমি তো বলছি, কেন তোমরা বারবার এক কথা বলছো বলো তো? এই দাদা ভাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শোন, এক্ষুনি আমাদের সাথে তুই হসপিটালে যাবি, আর শুধু হসপিটালে না, তারপর আমরা পুলিশ স্টেশনে যাব, কমপ্লেন করতে হবে। পুলিশে খবর দিয়ে কি হবে বলতো? এইসবের দরকার নেই। কোথায় কাকে খুঁজবি, কে মেরেছে, ওভাবে হয় না। আর তাছাড়া আমার মনে হয় আমি একটু ঘরে শুলে ঠিক হয়ে যাব। তোরা চিন্তা করিস না, তোরা যা মজা কর। এই দাদা ভাই, তুই অনেকক্ষণ ধরে অনেক উল্টোপাল্টা কথা বলছিস, আর একটা কথা তুই বলবি না। আমরা যেটা বলছি সেটা তোকে শুনতে হবে, হসপিটালে তোকে যেতে হবে, ব্যাস। একদম ঠিক বলেছিস। এই ওকে ধরতো। হ্যাঁ, রুদ্র, আরে পড়ে যাবি। করিস না এরকম, আমি তো বারণ করছি। আমাকে নিয়ে এত ভাবার দরকার নেই কারোর। তোরা পার্টি করছিলি, পার্টি কর, যার পার্টি হয়ে গিয়ে থাকলে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। আমাকে নিয়ে এত ভাবিস না। আর মা, তুমিও যাও প্লিজ। মা কোথাও যাবে না, মা যেটা বলছে সেটা তুমি শুনবে। প্রত্যেকটা ছেলে মেয়ে ঠিক কথা বলেছে। অনেক ওর ডাক্তারের কাছে যাবার দরকার নেই, নিয়ে যাও, ওকে ওর একটা কথাও শুনবি না। একদম ঠিক বলেছো মা। শোন, এক্ষুনি আমি, অরবিন্দ, রুদ্র সবাই তোকে হসপিটালে নিয়ে যাব। ডক্টর তোকে এক্সামিন করবে, দরকার হলে তোকে অ্যাডমিট করে আছে, বুঝলি? আর জেদ করিস না। তোরা যেতে তুই এদিকে আরো অসুস্থ লাগছে। গাড়ি বের কর, তাড়াতাড়ি গাড়ি বের কর। দরকার নেই মা। কথা আমি শুনতে চাই না, কেন এত আগ্রহ করছিস? দাদা ভাইয়ের মাথায় এই আঘাত লাগার কারণ সত্যি কি দাদা ভাই যেটা বলল সেটা, নাকি দাদা ভাই কিছু একটা গোপন করলো? আচ্ছা মা, উমা কোথায়? আছে এদিকে ওদিকে কোথাও। ঠিক যা, যা, যা। আছে, আমরা দাদা ভাইকে নিয়ে যাচ্ছি, সেটা তোমাকে বলে দিও, ঠিক আছে? বলে দেবো। চল চল চল, অনেকক্ষণ ধরে তুই আর্গু করে যাচ্ছিস, ঠিক আছে? করিস। তুই ঈশিতা, চল তো, চল। এদিকে এসো। কার পায়ের আওয়াজ? না না, কার কার পায়ের আওয়াজ না তো, আমার মনের ভুল। ছাড়বো না, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। ওই আচার্য ফ্যামিলি যারা যারা এটার সঙ্গে জড়িত, তাদের সবাইকে সবাইকে আমি জেলের ঘানিটা নিয়ে ছাড়বো। ওরা শুধু ক্রিকেটের সঙ্গে অন্যায় করেনি,
সুনন্দ দাসের মতো সহজ সরল মানুষটাকে হত্যা করেছে, এর শাস্তি ওদের পেতেই হবে। এর শাস্তি ওদের পেতেই হবে। না না না, আমি কিছুতেই ছাড়বো না। সুনন্দ শুধু আমার বন্ধুই ছিল না, আমার ভাইয়ের চেয়ে অনেক অনেক বেশি ছিল। ওর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের সবার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ, আমার কাছে আছে। আমি ওই সুনন্দর মেয়ে উম্মার হাতে সবটা তুলে দেবো আজই। হ্যাঁ, যেভাবেই হোক আমি সবটা উমাকে বলবো। হ্যাঁ, আজই, এখনই। দেখ বসা দেখ, সাত দেখ। অনেক ঠিক আছো তো তুমি? ঠিক আছে। ডাক্তার কি বললো? আরে বলো না, কি বললো? কি বলবে ডাক্তার? আবার 9টা সেলাই পড়েছে মাথায়। এতগুলো সেলাই পড়েছে? মিষ্টিবতী রক্ত তো বন্ধই হচ্ছিল না। আচ্ছা শোনো না, বলছিলাম দাদা ভাইকে ঘরে নিয়ে যাও, মাথাও ঘুরছে, ঘুম পাচ্ছে। কেন ঘুম পাচ্ছে কেন? মানে অন্য কিছু কি? না 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 না, একদম না বৌদি ভাই, দাদা এখন আগের থেকে অনেক ভালো আছে। আসলে অনেক কড়া ডোজের ওষুধ পড়েছে তো, তাই রিয়াকশন এরকম হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। বৌদি, দাদার সব ওষুধ এইখানে আছে, আর প্রেসক্রিপশনটা আছে কিনা দেখ না। প্রেসক্রিপশনটা এখানে আছে, আমি রাখলাম, তুমি একবার সময় করে দেখো। ঈশিতা, আরে ওকে এখানে বসে রাখা ঠিক হবে না, ওকে ঘরে নিয়ে যাও। একদম ঠিক বলেছো মিষ্টিবতী, তুমি প্লিজ দাদা ভাইকে নিয়ে ঘরে যাও, হি নিডস রেস্ট। মাথাটা তোল। হ্যাঁ, কাকে উমা কোথায় বলতো? মানে যাওয়ার সময় দেখতে পেলাম না, এখনো দেখতে পাচ্ছি না। ও কি ঘরে আছে? মানে কোথায় উমা? না অভি, উমাকে কোথাও খুঁজে পেলাম না। আমার মনে হয় ও কোথাও বেরিয়েছে। উমা বেরিয়েছে? তা আবার একা? কোথায় যাবে? আরে ওই যে একজন জার্নালিস্ট, কি যেন নাম, সমর সেন, ওনাকে খুঁজতে যাওয়ার কথা ছিল না অভি? আমার মনে হয় উমা সেখানেই। সর্বনাশ! উমা কি সত্যি? ও গড, সমস্যার কাছে যদি উমা পৌঁছে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। জানাজানি হয়ে গেলে কি হবে কিছু বুঝতে পারছি না। না আলিয়া, এটা হতে পারে না। উমা এবারে কাউকে কিছু না জানিয়ে কখনো কোথাও যায় না। কিন্তু সমাধি দেখো, উমা যদি বাড়িতে থাকতো তাহলে এত বড় একটা ঘটনা হয়ে যাওয়ার পর ও তো না এসে থাকতে পারতো না, তাই না? ইনফ্যাক্ট আমি তো নিজে সারা বাড়ি ওকে খুঁজলাম, কোথাও নেই ও। তোমরাই খুঁজে দেখো না, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু উমা এত রাতে কোথায় যাবে? আর এই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে ও যাবেই বা কেন? আচ্ছা, কাকে বলে যাবে বলো তো? আমরা কেউ বাড়িতে ছিলাম? বাড়ির প্রত্যেকটা মানুষ দাদাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবো। অভি, আমার মনে হয় ও সমর সেনকে খুঁজতে একাই গেছে। কিন্তু উমা একা কেন যাবে? অরবিন্দ, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। সমর সেনের ব্যাপারে উমা আমার সাথে সবকিছু ডিসকাস করে, আর সাডেনলি এখন সমর সেনকে খুঁজতে চলে যাবে আমায় কিছু না বলে? দাও। ফোন নট রিচেবল বলছে। দাদা ভাইয়ের এরকম অবস্থা, বাড়ির এরকম সিচুয়েশন, এর মধ্যে কাউকে কিছু না জানিয়ে এত রাতে বৌদি চলে গেল, মানে ব্যাপারটা একটু অদ্ভুত না? অভি, উমাটা আবার কোনো বিপদের মধ্যে পড়লো না তো? আমার কিন্তু খুব ভয় করছে, একটু দেখ না।
আগে থেকে এত টেনশন কি আছে বলো তো? এত টেনশন কেন করছো? আননেসারি এত টেনশন করো না প্লিজ। কোথায় যাবে মেয়েটা? হয়তো ওর ওই বাড়িতে গেছো। ওই একটা কাজ কর না, ওর ওই বাড়িতে একটা ফোন কর না, মানে ব্যান্ডেলের বাড়িতে। দেখ না, আমার ধারণা ওইখানেই গেছে। না না ছোটকা, তো বাই চান্স যদি উমা বেরোতো আমাদের কাউকে ইনফর্ম করে যেত, নাহলে বাড়ির গাড়ি করে যেত। আমি তো দেখলাম সব গাড়ি পার্কিং এ আছে। আচ্ছা অভি, উমা কবে গাড়ি নিয়ে যেতে চেয়েছে বলতো? কতবার তো আমরা বলেছি গাড়ি নিয়ে যা, গাড়ি নিয়ে যাও, তো যাইনি গাড়ি নিয়ে। না না, উমা বাড়ি যায়নি, কারণ আমার মার সাথে একটু আগেই কথা হয়েছে। উমা যদি বাড়ি যেত তাহলে আমাকে মা নিশ্চয়ই বলতো, আর এর মধ্যেও যদি উমা বাড়ি পৌঁছে গিয়ে থাকে তাহলে কেউ না কেউ আমায় ফোন করে জানাতো। অ্যাটলিস্ট উমা তো জানাতো। তাহলে তো সমাধি ক্লিয়ার হয়ে গেল যে উমা ওই জার্নালিস্টকেই খুঁজতে গেছে। অ্যাটলিস্ট আমার তো তাই মনে হচ্ছে। যদি তাই হয় অভিদা, তাহলে আমাকে বলতেই হচ্ছে বৌদি এটা ঠিক কাজ করেনি। এরকম একটা সিচুয়েশনে কাউকে কিছু না বলে এরকম হুট করে চলে গেলে তো লোকে টেনশন করবেই। অভি, আমার মনে হয় জানো তো উমার নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে ও তো এতটা ইরেসপন্সিবল মেয়ে নয়। মিষ্টি বৌদি, তুমি একদম ঠিক বলেছো। কোনো বিপদ না হলে উমা কিন্তু এইভাবে বেরিয়ে যেত না। আবার ঝামেলা, আবার টেনশন, একটার পর একটা। তুই তো ফোনও পাচ্ছিস না, তা এখন কি করবি তাহলে? অরবিন্দ, আর দেরি করে লাভ নেই, চল আমরা বেরোই। চল অরবিন্দ, চল। ও শোন, আমি বলছি যাবার সময় কি একবার থানাতে, মানে এখন না, দরকার হলে যাব, ঠিক আছে? আগে আমরা খুঁজি, চল। দাঁড়া, আমিও যাবো তোদের সঙ্গে, চল। হ্যাঁ আলিয়া, আমিও যাচ্ছি। হ্যাঁ রুদ্র, অফকোর্স তুমি যাও। কিন্তু রুদ্র, তুই একটা কাজ কর, তুই বাড়িতেই থাক। দাদা ভাইয়ের শরীর ভালো নেই, বাই চান্স যদি কিছু দরকার হয় ফোনটা কাছে রাখিস। দরকার হলে আমি ফোন করো। ঠিক আছে, বাট তোরা সাবধানে যা। ওকে ওকে, চল অরবিন্দ। বৌদি ভাই, বলছিলাম যে চিন্তা করো না, তুমি দাদা ভাইয়ের খেয়াল রাখো, আমরা উমাকে নিয়ে বাড়ি ফিরবো। চল। যা 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 অভি, যা। মেয়েটাকে নিয়ে ফিরিস বাবা। হ্যাঁ সোমা, এত কেন চিন্তা করছো বলো তো? অভিরা যখন গেছে উমাকে নিয়ে ফিরবে, নিয়েই ফিরবে, উমাকে নিয়ে খবর পাবে, ঠিক আছে? আর আমি একটা কথা বলবো তোমাকে, প্লিজ এক্ষুনি তোমার মাকে সবকিছু জানিও না। সবকিছু জানানোর কোনো দরকার নেই এক্ষুনি, বুঝলে? না না, আমি মাকে কিছু জানাবো না। আচ্ছা ঠিক আছে, এবার তো সবাই ঘরে যাও, অ্যাটলিস্ট রেস্ট নাও গিয়ে সবাই। যা দরকার লাগবে আমাকে বলবে, আমি জেগে আছি, আমি ঘুমোচ্ছি না। আর ইসেতে নিয়ে যাও না। অনেক যা যা যা, ওপরে যা, তোর অবস্থা যা। আলিয়া চলো, ঘরে চলো, তোমার সারাদিনে অনেক ধকল গেছে, এখন রেস্ট নেবে, চলো। হ্যাঁ, সে তো একটু টায়ার্ড লাগছে রুদ্র, কিন্তু উমার যতক্ষণ না একটা খবর আসছে আমি না একদম শান্তি পাচ্ছি না, আমার প্রচন্ড টেনশন হচ্ছে। ঠিক আছে আলিয়া, বাট অভিদাটা তো গেছে খোঁজ নিতে, একটু তো সময় লাগবে খবর পেতে। তুমি ততক্ষণ জেগে বসে থাকবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি জেগে আছি, আমি তোমাকে সব ইনফরমেশন দেবো, তুমি গিয়ে রেস্ট নেবে, চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটু পরে ঘরে আসছি, তুমি আপাতত যাও, আমি 5 মিনিট পরে আসি, কেমন? ঠিক আছে, কিন্তু 5 মিনিট মানে কিন্তু 5 মিনিট। আই এম ওয়েটিং ফর ইউ। সমর সেন নামের একজন সাংবাদিক, উনি নাকি সুনন্দ দাস মানে উমার বাবার মৃত্যুর ব্যাপারে কোনো একটা ইনভেস্টিগেশন করছিলেন। ইনফ্যাক্ট বাড়িতে তো সারাক্ষণ তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা দেখ, তুমি জানো উমার বাবার মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়, মানে ওনার ট্রেন থেকে পড়ে যাওয়াটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, ওনাকে নাকি কেউ বা কারা ষড়যন্ত্র করে ট্রেন থেকে ফেলে দিয়েছিল। আচ্ছা ড্যাড, তুমি এই ব্যাপারে কিছু জানো? আমি 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 কি করে জানবো? আরে কে না কে সুনন্দ দাস, তার কি হয়েছিল আমি কি করে জানবো মামুনি? না ড্যাড, আমি তোমাকে সেভাবে বলতে চাইনি, মানে আমার তোমাকে এই কোয়েশ্চেনটা করার উদ্দেশ্য একটাই, মানে তুমি তো অনেক দিন ধরে খেলাধুলার জগতের সাথে যুক্ত, তাই তখন যদি এরকম কোনো একটা ঘটনা ঘটেও থাকে। আমি জানি না। কাম অন মামুনি, কি সব প্রশ্ন করছিস আমাকে? এসব ব্যাপারে আমি কি করে জানবো? কিন্তু সমর সেন জানে ড্যাড,
ইনফ্যাক্ট সমর সেন উমাকে সমস্ত সত্যিটা বলতে এই বাড়িতে এসেছিল। তারপর তারপর ওনাকে কেউ একটা এই বাড়ি থেকে বের করে নিয়ে চলে যায়। কে কে বের করে নিয়ে গেল সেটা জানিস? না ড্যাড, সেসব তো কিছু আমি জানি না, কিন্তু ওনাকে নাকি আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট ছোটকা বলছিল যে ওনার নাকি দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত ছিল না। আচ্ছা ড্যাড, উনি যদি এতটাই অসুস্থ হয়ে থাকেন তাহলে তো উনি নিজে নিজে এখান থেকে চলে যাবেন না, তাই না? তার মানে নিশ্চয়ই ওনাকে এখান থেকে কেউ তুলে নিয়ে গেছে। কে নিয়ে যেতে পারে? ঠিকই বলেছিস, একটা জল জ্যান্ত মানুষকে তোদের বাড়ি থেকে তো আর বাইরের লোক টেনে নিয়ে যেতে পারে? এক্স্যাক্টলি ড্যাড, আমারও তো কোয়েশ্চেন সেখানেই। ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে বাইরের কেউ নয়, বাড়ির কেউই এই কাণ্ডটা ঘটিয়েছে। সে কে? হয় অম্বরীশ আঙ্কেল, নয় দাদা ভাই মানে অনিতা। আচ্ছা ড্যাড, তুমি তো অম্বরীশ আঙ্কেলকে অনেকদিন ধরে চেনো, তাই না? তাহলে অম্বরীশ আঙ্কেল যদি এরকম একটা কেলেঙ্কারি ঘটিয়ে থাকেন সেই ব্যাপারে তো তুমি ভালো জানবে, তাই না? দেখো, এটা তো একটা খুন করার মতো বড় কেলেঙ্কারি। অম্বরীশ আঙ্কেল তোমার কাছে এরকম একটা ব্যাপার লুকিয়ে যাবে মানে সেটা তো হতে পারে না, বলো? বেশি বেড়ে গেছো না, বেশি বেড়েছ। এই তোমার মতন চুনোপুটি আমার পেছনে লেগে পার পেয়ে যাবে ভেবে যাও, একদম মেরে ফেলে দেবো। আমার কথা শুনে মুখ যদি না বন্ধ রেখাচ্ছ, কখন প্রাণটা চলে যাবে নিজেই বুঝতে পারবে না, একদম মেরে ফেলে দেবো। কি হলো ড্যাড, তুমি চুপ করে গেলে কেন? কিছু বলো। না কিছু না, আসলে আমি একটা কথা ভাবছিলাম জানিস বাবুনি, তোর শ্বশুরবাড়ির লোকেদের তো অনেক সোর্স, পুলিশেও জানাশোনা আছে। তা পুলিশের কাছে কে এটা জানতে চাইছে না যে সাংবাদিকটা হঠাৎ করে উদাও হয়ে গেল, এর পেছনে কার হাত আছে? না ড্যাড, আমি সেরকম কিছু তো শুনিনি। তবে এই লোকটি যেদিন উধাও হয়ে যায় সেদিন সকালবেলায় ছিল উমার খেলা, আর তারপরের দিন ছিল আমাদের পার্টি। সুতরাং এসব নিয়ে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে এই ব্যাপারে আমি আর কোনো মাথা ঘামাতে চাইনি। আর তারপরে দেখো না, দাদা ভাইয়ের মাথায় কে যেন রড দিয়ে বাড়ি মেরেছে। কে অনুরাগের মাথায় আঘাত করলো সেটা জানতে পেরেছিস? জানি না, কিন্তু দাদা ভাই বললো যে ওনাকে গাড়িতে উঠতে যাচ্ছিল আর পেছন থেকে কেউ একটা বাড়ি মেরেছে। কিরকম লাগছে ব্যাপারটা? এদিকে সমর সেন উদাও হয়ে গেল, আর ওদিকে অনুরাগের মাথায় আঘাত পড়ল। না 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 না, দুটো জিনিস একে অন্যের সাথে যুক্ত নয় তো। আমি এখন এসব ব্যাপারে মাথা ঘামাতে চাইছি না ড্যাড। আমার এখন শুধু একটাই বড় চিন্তা, আর সেটা হচ্ছে উমাকে নিয়ে। মানে উমাকে আমার কম্পিটিটর ভাবা হবে, আমার সঙ্গে ওই উমাকে তুলনা করা হবে, এটা আমি জাস্ট মানতে পারছি না ড্যাড। আমার এখন লক্ষ্য শুধু একটাই, উমাকে খেলা থেকে সরানো, আর সরাতে হবে অভির জীবন থেকে। উমা না সরলে আমি কি করে ফিরবো অভির জীবনে? উমা এ বাড়িতে বউ হয়ে এসে খুব মুশকিলে ফেলে দিল তো। সমর সেনের মতন সাংবাদিকরা একেবারে চেপে গিয়েছিল, এরা আবার মাথা তুলে দাঁড়াচ্ছে, মুখ খুলছে, আর এরা মুখ খুললে তো বিপদ হয়ে যাবে। কার বিপদ ড্যাড? কার বিপদের কথা বলছো তুমি? না না, আমি আরে রুদ্র, কি ব্যাপার রুদ্র, তোমাকে এরকম লাগছে কেন? না না, কিছু হয়নি আঙ্কেল, আসলে সারাদিন যা গেল আমাদের বাড়িতে, তারপর ওই একটু টায়ার্ড লাগছে। কিছু দেখেছো ড্যাড, এতক্ষণ নিচে বলছিল যে আলিয়া তুমি টায়ার্ড, তুমি যাও গিয়ে রেস্ট নাও, আর এখন দেখো নিজেই পারছে না। সত্যি তো, সারাদিন যা ঝামেলা গেল। রুদ্র, আমি বলি কি তুমি বরং একটু শুয়ে পড়ো, একটু রেস্ট নাও। কি বলছো আলিয়া, সেটা করলে হয়? বৌদিকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। অভিদা তো সন্দেহ করছে ওই সমর সেনকে খুঁজতেই ও কোথাও একটা বেরিয়েছে। আমার
খারাপ লাগছে। আমি ওদের সঙ্গে যেতে পারতাম, আমাকে তো অভিদা যেতেই দিল না। আচ্ছা শোনো না রুদ্র, তোমরা কথা বলো, হ্যাঁ? এবার আমি আসি। আর হ্যাঁ, টেক কেয়ার। ইয়েস আঙ্কেল, ইউ টু। ড্যাড, তুমি কিন্তু এসব নিয়ে একদম চিন্তা করবে না, ঠিক আছে? যাও, সাবধানে যাও। বাই বাই। গুড নাইট। ফলো করো, ফলো করো, সুনন্দ দাসকে ফলো করো। আরে যা বলছি তাই করো, দেখে যেন মনে হয় সুইসাইড। ঠিক আছে, ফলো করো, ফলো করো। ব্যাপারটা তো আর আগের মতো নেই। তুই তো নিজেই দেখছো আমার ফ্যামিলি কি সুন্দর আমাকে সব জায়গায় ইনক্লুড করছে, আমাকে আপন মনে করছে। এরকম একটা সিচুয়েশনে ওদের বিপদে আমি ওদের পাশে দাঁড়াবো না? হ্যাঁ রুদ্র, আমি তো জানি, কিন্তু তুমি এতদিন পরে এই শহরে এসেছো, তুমি তো রাস্তাঘাট কিছুই চেনো না, তাহলে তুমি উমাকে কোথায় খুঁজবে বলো তো? আর তাছাড়া অভি তো উমাকে খুঁজতে গেছে, তাই না? তুমি চিন্তা করো না, অভি উমাকে ঠিক নিয়েই ফিরবে। হুম, এই শোনো, তুমি এখন এসব কথা না বলে এসো আমার সাথে, এসো এসো এসো, এখানে বসো, রেস্ট নাও, তুমি এখানে বসো চুপ করে। আচ্ছা, তুমি বনমালী তাকে কফি নিয়ে আসার কথা বলেছিলে না? আরে কফিটা তো তখন থেকে পড়ে আছে, ঠান্ডা হয়ে গেল কফিটা। এই নাও, ধরো, এটা খেয়ে নাও, খেয়ে নাও, চটপট খেয়ে নাও। থ্যাংক ইউ। রুদ্র দাদাবাবু, রুদ্র দাদাবাবুর কফি আনছি, যেমন কইছিল এই কড়া কইরা বানাইছি। ও আচ্ছা, আমায় দাও। আচ্ছা ঠিক আছে, দেখি আমার কোনো খবর পাওয়া যায় কিনা। সরি রুদ্র, এক্সট্রিমলি সরি। আজকের রাতটা আমি কিছুতেই তোমায় আমাকে চোখে চোখে রাখতে দেব না। তোমাকে যে ঘুমোতেই হবে, না হলে আমি আমার কাজটা সারবো কি করে?